আমাদের প্রত্যেকের চেহারা আলোকিত, প্রত্যেককে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু কিভাবে? আমাদের কারো গায়ে বাতি লাগানো নাই, তারপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এ কারণে বাতি আছে যেখানে, আমরাও এসেছি তার নিকটে, তার পরশে। বাতির আলোয় আমরাও আলোকিত হতে পেরেছি সহজে। কিন্তু এখান থেকে যদি কিছুটা দূরে আপনি চলে যান, এই বাতির আলোতে আপনার চেহারা আলোকিত থাকবে না, আপনার চেহারা এত স্পষ্ট ভাবে বোঝাও যাবে না। তাহলে ইসলাম হলো এমন এক আলো, এই ইসলামের কাছে যে যত আসবে, ইসলামের পরশে যে যত বেশি থাকবে, তার আলো তত বেশি বাড়তে থাকবে। এই ইসলামকে এত বেশি সম্মানিত। আপনি যদি একটা রেহানের দিকেও তাকান, কাঠের একটা টুকরা, সামান্য একটা জড়বস্তু দিয়ে তৈরি হওয়া, এই রেহান এত দামি হলো কিভাবে? একজন মানুষ, মূর্খ মানুষও হাঁটতে গিয়ে যদি তার পা লেগে যায় রেহানের সাথে, তার ভেতরে ভয় লাগে, তার ভেতরে আতঙ্ক কাজ করে। সে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ আমার এই অসতর্ক এবং অনিচ্ছাকৃত বেয়াদবিকে তুমি মাফ করো। অথচ রেহাল কিসের ভিত্তিতে দামি হবে? আর কাঠ দিয়ে তো খালি রেহাল বানায় না, কাঠ দিয়ে আমি যে সোফা বনেছি, এই সোফায় বসেছি, এই সোফাও তো বানিয়েছে। আমি পা রেখেছি যে মঞ্চের উপরে, এটাও তো বানিয়েছে। মসজিদে গিয়ে জুতো রাখলাম যে বাক্সের ভেতরে, সেটাও তো বানিয়েছে। বাসায় গিয়ে ঘুমাবো যে খাটের উপরে, সেটাও তো কাঠ দিয়ে বানিয়েছে। খাট তো সম্মানিত হতে পারলো না, সোফা তো সম্মানিত হতে পারলো না, বাক্স তো সম্মানিত হতে পারলো না, মঞ্চ তো সম্মানিত হতে পারলো না, রেহাল এত বেশি সম্মানিত হলো কিভাবে? জবাব সিম্পল, রেহাল নিজে কোরআন পড়তে পারুক বা না পারুক, তার সিনার মধ্যে কোরআনকে ধারণ করে রাখে। সর্বদা ধারণ করে তা না, মানুষ যখন কোরআন পাঠ করে তখন রেহালের উপর কোরআনটাকে রাখে পড়ার সুবিধার্থে। তো এতটুকু সময় কোরআনকে তার সিনায় ধারণ করে বলে দুনিয়ার মানুষের চোখেও আল্লাহ রাব্বুল আলামিন এর ইজ্জতকে কত বাড়িয়ে দিয়েছে। তো যেই মানুষ নিজের সিনার ভেতরে সেই কালামকে ধারণ করবে, যেই মানুষ তার নিজের জীবনের ভেতরে সেই কালামকে বাস্তবায়ন করবে, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যে রাষ্ট্র, যেই বিশ্ব সেই কোরআনের রঙে রঙিন হবে, তারা কত বেশি দামি হবে, এটা বোঝানোর মতো কোনো যোগ্যতাও আমাদের নাই। দেখার মতো চোখ যাদের আছে, বোঝার মতো দিল যাদের আছে, একমাত্র তাদের পক্ষেই সম্ভব এর মহিমা বোঝা। তাহলে ইসলাম এমন একটা জিনিস, এই ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। এমন কি আমি যদি বলি, সাহাবীরা তো এই রবের উপর ঈমান এনেই, এই নবীর উপর আকীদা রেখেই, এই কালামে পাক অনুসরণ করেই এক একজন আসমানে সিতারা হয়েছেন। একই রব, একই রবের উপর ঈমান আমরাও এনেছি, একই নবীর নামে কালেমা আমরাও পড়েছি, একই কোরআন আমাদের সামনেও আছে। আমরা কেন হতে পারছি না আসমানের সিতারা? আমরা কেন হতে পারছি না তাদের মতো এত দামি, এত শ্রেষ্ঠ, এত মূল্যবান? যদি আমি পার্থক্য তুলে ধরার জন্য কয়েকটা কারণ আমি যদি তালিকা হিসেবে উল্লেখ করি, এর মধ্যে মোটামুটি শুরুর দিকে একটা কারণ থাকবে, সাহাবীরা সর্বদা মাথার ভেতরে এটাই রাখতেন যে ইসলামের দাম, আল্লাহর দ্বীনের দাম, আল্লাহর শরীয়তের দাম, আল্লাহর কিতাবের দাম তাদের নিজেদের জীবনের চাইতে অনেক বেশি। আর আমাদের হালত হলো, আমাদের নিজেদের জীবনের দাম, নিজেদের চাকরির দাম, নিজেদের ধান্দার দাম, নিজেদের পলিটিক্সের দাম, নিজেদের ব্যবসার দাম, নিজেদের ফ্যামিলির দাম, নিজেদের ক্যারিয়ারের দাম আল্লাহর দ্বীনের চাইতে অনেক বেশি। এজন্য পার্থক্য হয়েছে এখানে। সাহাবীরা দ্বীনের জন্য যদি নিজের জানও দিয়ে দিতেন, এটাকে নিজের জন্য গর্বের বিষয়, সৌভাগ্যের বিষয় মনে করতেন। এমনকি জান দেওয়ার সময় আফসোস করতেন না, হাসতে হাসতে শাহাদাতের অমীয় সুধা পান করতেন। আর আমাদের অবস্থা হয়েছে উল্টো। যদি আল্লাহর দ্বীনকে ত্যাগ করা লাগে, বিনিময়ে দুনিয়া সামান্য কোনো স্বার্থ থাকে, এটা গ্রহণ করতে আমাদের বিবেকে ভাববে না। কত মানুষ এমন আছে চাকরি নেওয়ার জন্য হারামে জড়িয়ে যায়, কত মানুষ এমন আছে নবীর সুন্নাত বিশাল গাড়িকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, কত মানুষ এমন আছে 500 টাকা 1000 টাকা খেয়ে চোরকে, ডাকাতকে, চাঁদাবাজকে, খুনিকে, দুর্নীতিকে পর্যন্ত ভোট দিয়ে দেয়। কত মানুষ এমন আছে যারা ইসলামের বিপক্ষে পর্যন্ত বিভিন্ন আইনের ক্ষেত্রে দাঁড়িয়ে যায়। কেন? কারণ এখানে তার দুনিয়া সামান্য স্বার্থ রক্ষা হয়েছে। দলের একটা পথ ছুটে যেতে পারে, এজন্য হারাম দেখার পরও সে প্রতিবাদ করবে না, জুলুম দেখার পরে প্রতিবাদ করবে না, খুনোখুনি দেখার পরে প্রতিবাদ করবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড দেখার পরে প্রতিবাদ করবে না। যদি তাকে দল থেকে বহিষ্কার করে, যদি তাকে সেখান থেকে প্রমোশন না দিয়ে ডিমোশন দিয়ে রাখে, হালত হয়ে গেছে এমন যে আমাদের নিজেদের প্রাণের দাম আল্লাহর দ্বীনের চাইতে 1000 গুণ বেশি হয়েছে। এজন্য দিনকে দিন মুসলমান বাড়ছে আর বাড়ছে, আর আল্লাহর দ্বীনের ইজ্জত কেমন যেন দুনিয়ার বুকে কমছে আর কমছে।
যেই দুনিয়ার বুকে 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ায় আমাদের প্রথম কেবলা ইহুদিবাদীরা কিভাবে দখল রাখে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মুসলমানের রক্তে কিভাবে রঞ্জিত হতে পারে। আর যেদিকে তাকান না কেন, শুধু মুসলমানের রক্তই কেন ঝরবে। আরাকানে তাকালো মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকালো মুসলমানের রক্ত, জিনজিয়াংয়ে তাকালো মুসলমানের রক্ত, সুদানে তাকালো মুসলমানের রক্ত, মালি সোমালিয়ায় তাকালো মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকালো মুসলমানের রক্ত, ইয়ামানে তাকালো মুসলমানের রক্ত। কে আজিব তামাশা, সারা দুনিয়ায় কেমন যেন রক্ত দেওয়ার ঠিকাদার নিয়েছে আমরা। আরাকানের দিকে তাকালে বৌদ্ধরা মারছে আমাদেরকে, চীনের দিকে তাকালে বৌদ্ধরা মারছে আমাদেরকে, কাশ্মীরের দিকে তাকালে উগ্র হিন্দুত্ববাদীরা মারছে আমাদেরকে, পশ্চিমের বিভিন্ন দেশে তাকালে খ্রিস্টানরা মারছে আমাদেরকে, প্যালেস্টাইনে তাকালে উগ্র ইহুদিবাদীরা মারছে আমাদেরকে, এমনকি সোনার বাংলাদেশে তাকালেও এক শ্রেণীর নাস্তিক, বামরাম, সুশীল, এই সমস্ত সেকুলাররা এরা পর্যন্ত জুলুম করছে আমাদের উপরে। কেন? মুসলমানের রক্ত কেন এত সস্তা হবে? মুসলিম নারীর ইজ্জত কেন এত সস্তা হবে? আজও পর্যন্ত ডক্টর আফিয়া সিদ্দিকা কেন আমেরিকার কারাগারে পচে গলে মরবে? এমনকি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে পর্যন্ত আমার আল্লাহকে নিয়ে 2 পয়সার বাউল কটূক্তি করবে, কোরআন দিয়ে যাচ্ছে তাই অপব্যাখ্যা করবে, এমনকি আমার নবীর শানে বিভিন্ন সময় বিভিন্ন বেয়াদবি করবে, এমনকি কোরআনকে পর্যন্ত পায়ের তলায় ফেলে পিষ্ট করবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, মুসলমানদের দিকে চোখ বড় করে তাকানোর সাহস তো কারো হওয়ার কথা ছিল না। হলো কিভাবে? হয়েছে এভাবে। সংখ্যা তো অনেক বেড়েছে, সংখ্যা বাড়লে কি হবে? কচুরি, ওই বন্যার পানিতে যে কচুরিপনা গুলো ভেসে যায়, আমাদের অবস্থা সেই কচুরিপনার মতো হয়ে গেছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, যে ভবিষ্যৎবাণী আরো প্রায় 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন। তো ঝামেলা এখানে যে মুসলমান 200 কোটি হয়েছে, তাতে কি 400 কোটিও যদি হয়, 600 কোটিও যদি হয়, কারণ দুনিয়াতে এখন মুসলমান সংখ্যার বিবেচনায় 2 নম্বরে আছে। সবচাইতে বেশি আছে খ্রিস্টান 220 কোটি প্লাস, 2 নম্বরেই আছে মুসলমান 200 কোটি প্লাস, আর বাকি যত ধর্ম আছে বহু পরে, ধারে কাছেও না। তাহলে এত বেশি সংখ্যা, এমনকি পশ্চিমরাও বলছে যে হারে মুসলমান বাড়ছে, বেশি দিন আর 2 নম্বরে থাকবে না, সংখ্যাও 1 নম্বরে চলে আসবে। একদিকে মুসলমানের ঘরে অনেক মুসলমান বাড়ছে, আলহামদুলিল্লাহ, নবীর উম্মত বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখতে পারাকে গর্বের বিষয় মনে করছে। এই ক্ষেত্রেও শহুরিদের চাইতে গ্রামের মানুষরা এগিয়ে, ধনীদের চাইতে গরিব মানুষরা এগিয়ে, বড় বড় টাকাওয়ালাদের চাইতে, ক্ষমতাওয়ালাদের চাইতে মোমেন শাহির অনেক তাওহীদ জনতা আলহামদুলিল্লাহ এগিয়ে। একে তো মুসলমানের ঘরেও মুসলমান বাড়ছে, দ্বিতীয়ত দাওয়াতের বরকতে আলহামদুলিল্লাহ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ নতুন করে কালেমা পড়ছে। শুধু তাই না, পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে বদনাম করতে করতে, প্রোপাগান্ডা ছড়াতে, গুজব ছড়াতে এগুলোতে প্রভাবিত হয়ে অনেকে মুসলমান হচ্ছে। অনেকে কৌতূহল তৈরি হচ্ছে, ইসলাম এত খারাপ, আচ্ছা দেখি তো, একটু গবেষণা করে দেখি তো, একটু ঘাটাঘাটি করে দেখি তো, একটু যাচাই করে। এখন যেই যায় যাচাই করতে, আলহামদুলিল্লাহ, চুম্বক যেভাবে লোহা টানে, ইসলাম মানুষের দিল টেনে অনেককে প্রভাবিত করে ফেলে। তো 3 ভাবে আলহামদুলিল্লাহ দুনিয়াতে মুসলমান বাড়ছে আর বাড়ছে। লেকিন 200 কোটি হলেই কি, 400 কোটি হলেই কি, 600 কোটি হলেই কি, সংখ্যার গর্ব দিয়ে কি হবে? শক্তি যদি না বাড়ে। 100 বছরের বেশি হয়ে গেল, খেলাফত নাই। এই বাংলার দিকে তাকালেও 1757 থেকে 2025 250 বছরের বেশি হয়ে গেল, একদিনের জন্য ইসলাম নাই। এমনকি ইসলাম যে নাই এটা নিয়ে আমাদের চিন্তাও নাই। ভাবটা এমন, ইসলামের জন্য যেন আমার কোনো কিছুই করার নাই। অথচ ইমানের স্তর তো 3টা ছিল: হাত ব্যবহার, মুখ ব্যবহার, দিল ব্যবহার। হাত ব্যবহার, মুখ ব্যবহার, দিল ব্যবহার। হাত দিয়ে কি করেছেন? দ্বীনের বিজয়ের জন্য বলেন না, হাত বাদ দিলাম। মুখ দিয়ে কি করেছেন? দ্বীনের বিজয়ের জন্য বলেন না, মুখও বাদ দিলাম। অন্তত দিল দিয়ে কি কি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন দিনকে বিজয় করার জন্য, এটাই বলেন না। অধিকাংশ মানুষের সব চিন্তা চেতনা নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের দুনিয়াকে নিয়ে। এভাবে মুসলমান যদি 200 কোটি না 1000 কোটিও হয়, কি লাভ হবে? এজন্য প্রফেসর নজমুদ্দিন আরবাকার আরো বহু আগে, মারাই তো গিয়েছেন বহু আগে দুঃখ করে বলেছিলেন, মুসলমান এখন আবাবিলের অপেক্ষায় আছে, যে আসমানে ঝাঁকে ঝাঁকে পাখি আসবে, এসে ঢিল মেরে মেরে, কঙ্কর মেরে মেরে আমাদের শত্রুদেরকে শেষ করে দিয়ে যাবে। তিনি বলেছিলেন, হ্যাঁ, এখনো যদি আবাবিল আসে, ঝাঁকে ঝাঁকে পাখি আসে, ঢিলটা সবার আগে এই কাপুরুষ মুসলমানদের উপরে মারবে। না হলে ইসরায়েলি
ইহুদি আছে মাত্র 1 কোটি, দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, কিন্তু ভাব ধরে এমন ভাবে যেন ওদের সামনে কোনো শক্তিই নাই, কোনো ক্ষমতাই নাই, কোনো কিছুই নাই। অথচ 57টা দেশ আছে, প্রতিটা দেশের বাহিনী আছে, কোনো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়েও বসে আছে, কিন্তু কাফেরদের নাম শুনলেও ভয় থরথর করে কেঁপে ওঠে। তো এভাবে সংখ্যা বেড়ে কি হবে? আজও যদি বদরের মতো কিছু অল্প কিছু মানুষ থাকতো, এতদিন আল্লাহর জমিনে দুনিয়ার বড় বড় বাতিলরাও ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার আগে 1000বার চিন্তা করতো। তাদের মাথায় থাকতো সে যত বড় আবু জাহাল হোক না কেন, তাকে দমানোর জন্য বাচ্চা বাচ্চা সাহাবী মুআয আর মুহাম্মদরাই রেডি আছে। চিন্তা করতো সে যত বড় গৌর গোবিন্দ হোক না কেন, তার টুটি চেপে ধরার জন্য জামানা শাহজালালরা ময়দানে রেডি আছে। সে চিন্তা করতো সে যত বড় ফিরাউন হোক না কেন, নবী মূসার কোন না কোন উত্তরসূরি হাতে আসা নিয়ে তার বিরুদ্ধে ঠিকই যে কোনো সময় ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ওরা বুঝে গেছে এই জাতি গোলামীকে এতটা ভালোবাসতে শিখেছে, এখন স্বাধীনতাকেই ভুলতে বসেছে। এজন্য কেউ যদি জাগাতে চায়, উল্টা তারে দুশ্মন মনে হয়। কেন, ভালোই তো আছি, দিনকাল ভালোই তো যাচ্ছে, টুকটাক খাওয়া দাওয়া তো চলছে, সমস্যার কি আছে? ওই পোষা কুকুর যেমন সামান্য হাড্ডি গোস্ত পাওয়াকেই নিজের কামিয়াবি মনে করে, এমনকি দূরে কোথাও রেখে আসলেও ভাল লাগে না। তার কাছে ওই পোষা জীবনে থাকাটাই তার কাছে স্বাভাবিক, কষ্টমুক্ত মনে হয়ে থাকে। আমাদের হালত হয়ে গেছে এখন। ইসলামের জন্য কিছু করতে হবে, ইসলামের জন্য প্রয়োজনে হুসাইন হতে হবে, ইসলামের জন্য প্রয়োজনে বেলাল হতে হবে, ইসলামের জন্য প্রয়োজনে খালেদ হতে হবে। ওই কথাগুলো শুনলেও ভেতরে ভয় লাগে। কেন, চাকরি বাকরি তো ভালোই যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তো ভালোই চলছে, আরে যেমনে যাচ্ছে যাক না, বেশি খেতে গিয়ে যদি গলায় এর চাইতে যেমনে আছে থাকি না। এজন্য সংখ্যা তো বাড়ছে, কিন্তু ইসলামের তেমন কোনো ফায়দা আমাদের মতো কাপুরুষদের দ্বারা হচ্ছে না। ওই যে বলেছিলাম, তাদের আর আমাদের বড় পার্থক্য এখানে, তার আল্লাহর দ্বীনকে নিজেদের প্রাণের চাইতে অনেক বেশি দামি মনে করতেন, আর আমরা নিজেদের প্রাণকে আল্লাহর দ্বীনের চাইতে অনেক বেশি দামি মনে করি। আল্লাহ কোরআনে প্রশ্ন ছড়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আরে বান্দা ভেবেছোটা কি এমনি এমনি চলে যাবা জান্নাতে? এত সহজ, এত সহজ। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আল্লাহ এখনো এটা পরীক্ষা করেননি, এখনো এটা স্পষ্ট করেননি, এখনো এটা সকলের দৃষ্টিতে আনেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করে এবং কারা সবরের পরিচয় দিয়ে থাকে। তার মানে জান্নাতে যেতে চাইলে 2 পরীক্ষা লাগবেই লাগবে। এক পরীক্ষার নাম জিহাদ, আর এক পরীক্ষার নাম সবর। এটা কোনো হাদিস না, ডাইরেক্ট আয়াত। হাদিস হলে আবার বলবেন হুজুর সহিহ না জয়ীফ, ওই সহিহ জয়ীফের আলাপই নাই। আল্লাহর আয়াত ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন জান্নাতে যেতে চাইলে 2 পরীক্ষা দেওয়া লাগবেই লাগবে। জিহাদের পরীক্ষাও লাগবে, সবরের পরীক্ষাও লাগবে। সবর বাদেও জান্নাত নাই, জিহাদ বাদেও জান্নাত নাই। কোনো না কোনো প্রকারের সবর ছাড়া কোনো আমলও করা সম্ভব না, কোনো গুনাহ ছাড়া সম্ভব না। এই শীতের দিনে ফজরের নামাজ পড়তে সবর লাগে না? লাগে নাকি লাগে না? যারা পড়ে না এরা তো জবাবও দিতে পারবে না। যারা পড়ে আর হারে হারে টের পায়, শীতকালে ফজরের নামাজ এবং যে কোনো নামাজ পড়তেই সবর লাগে। সামনে দিয়ে সুন্দরী নারী হেঁটে যাচ্ছে, ওই ললনার থেকেও নিজের দৃষ্টিকে ফিরিয়ে রাখলো, সবর লাগে না? নফসের উপরে লাগে না? কষ্ট লাগে। তাহলে যে কোনো গুনাহ ছাড়তেও সবর লাগে, যে কোনো নেক আমল করতেও সবর লাগে, আর বিপদে পড়লেও আল্লাহর উপর ভরসা রাখতে তো পুরাই সবর লাগে। তাহলে সবর প্রত্যেকের লাগে। একইভাবে জিহাদ, কোন না কোন স্তরের জিহাদ প্রতিটা ইমানদার ব্যক্তির লাগে। জিহাদ ছাড়া মুমিন হওয়া সম্ভবই না, জিহাদ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভবই না। অন্তত নফসের সাথে জিহাদ না করে থাকবে কিভাবে? শয়তানের সাথে জিহাদ না করে থাকবে কিভাবে? আর তার চাইতে বড় কথা হলো, হক থাকবে যতদিন, বাতিলও তো আছে ততদিন। হক বাতিলের সংঘর্ষ তো চলেই যাচ্ছে, জিহাদ বাদ দিয়ে থাকবে কিভাবে? কখনো জবান দিয়ে জিহাদ লাগবে, কখনো অস্ত্র দিয়ে জিহাদ লাগবে, কখনো কলম দিয়ে জিহাদ লাগবে। এক একজনকে এক এক জিহাদ চালাতে হবে। হাসান বিন সাবিত জবান দিয়ে জিহাদ চালিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ অস্ত্র দিয়ে জিহাদ চালিয়েছেন। হর ময়দানে জিহাদের তো প্রয়োজন আছে। জিহাদ যদি বন্ধ হয় তাহলে কাদিয়ানীরাও তো মাথা চাড়া দেবে। অন্তত ইলম দিয়ে ওদের ভণ্ডামির মুখস্থ করে রাখতে হবে। জিহাদ যদি বন্ধ হয়ে যায়, হিন্দুত্ববাদীরা এমন ভাবে মাথা চাড়া দেবে, পুরো অঞ্চলকে দখল করে ছাড়বে। ওদের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক জিহাদ তো লাগবে। তাহলে কোন না কোন প্রকারের জিহাদ, কোন না কোন প্রকারের সবর প্রতিটা ইমানদারের প্রতিদিনই লাগবে। তাহলে ঝামেলাই হলো এখানে, তারা সবর আর জিহাদের পরীক্ষা দিতেন এমন ভাবে, নিজেকে কামিয়াব মনে করতেন পরীক্ষা দিতে পারলে। আপনি চিন্তা করেন, এক সাহাবী যুদ্ধের ময়দানে ছিলেন সেনাপতি, গ্রেফতার হয়ে গেলেন বাহিনী সহ খ্রিস্টানদের হাতে। প্রসিদ্ধ ঘটনা সবাই জানেন।
খ্রিস্টান বাদশা তার উপর জুলুম করলো, মারাত্মক জুলুম। তাকে বলছে, হয়তো তুই খ্রিস্টান হয়ে যা, তোর মতো যোগ্য লোককে আমি জানে মারতে চাই না। তুই যদি খ্রিস্টান হোস আর আমার বাহিনীতে যোগ দিস, তোর দ্বারা অনেক লাভ হবে। বিশেষ করে আগামীতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হলে তোর অভিজ্ঞতা দ্বারা অনেক বেশি উপকার নেওয়া সম্ভব হবে। সুতরাং এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যা, আমার বাহিনীতে যোগ দে, তোর এই দিব সেই দিব সেই দিব, বহুত লোভ, বহুত অফার। কোনোভাবেই তিনি রাজি হলেন না। যখন দেখলো কোনোভাবেই তাকে গলানো যাচ্ছে না, এবার শুরু হলো জুলুম আর নির্যাতন। নির্যাতনেও কোনো কাজ হলো না। অবশেষে বাদশাহ, খ্রিস্টান বাদশাহ আদেশ দিল, এক কাজ করো, তোমরা আগুনের উপরে ডেক চড়াও, ডেকের উপরে তেল ঢালো, সেই তেলগুলো আগুনে টকবক করে ফুটাতে থাকো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, এই সেনাপতির সঙ্গে দুই সাথীকে নিয়ে একজন একজন করে সেই তেলের মধ্যে ছেড়ে দিল। ছাড়তে দেরি, সেখানে তারা সঙ্গে সঙ্গে শহীদ হতে দেরি না, তার চোখের সামনে এই দুটো ট্র্যাজেডি ঘটে গেল। এবার তার সিরিয়াল, তাকেও ফেলা হবে। তাকে ধরে জল্লাদরা নিয়ে গেল ড্যাগের সামনে, এখনই ড্যাগের ভেতরে ছেড়ে দেবে। হঠাৎ করে খ্রিস্টান বাদশাহ লক্ষ্য করলো সেই সেনাপতি সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে তো অবাক, এত জুলুম করলাম তাও গলাতে পারলাম না, এত লোক দেখালাম তাও গলাতে পারলাম না, এখন ড্যাগের সামনে গিয়ে কাঁদে কেন? কাহিনীটা কি? তার মাথায় আসলো, মনে হয় মৃত্যুকে সামনাসামনি দেখে ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে, ভেতরে মনে হয় কোনো অনুশোচনা কাজ করছে। তো বাদশা দূর থেকেই বললো, শোন, কান্নাকাটির দরকার নাই, এখনো সময় আছে। আমি তোর মতো রত্নকে, তোর মতো যোগ্যকে, তোর মতো প্রতিভাবানকে হারাতে চাই না। তুই যদি খ্রিস্টান হয়ে যাস, আগে তোকে যেই যে আশ্বাস দিয়েছি সব দেব, এবং তোকে আমার বাহিনীর বড় পদ দিয়ে দেব, এখনো সময় আছে। সেই সাহাবী ঈমান বলে বলিয়ান হয়ে বললেন, আরে নরধম, চুপ থাক, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম করে বলি, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি কেজন্য কাঁদছি, একটা মাত্র প্রাণ আল্লাহর জন্য কোরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে, এত স্বল্প পুঁজি নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমার অতীতকে মাফ করে আমাকে জান্নাত দেবে? আরে এত কম পুঁজি নিয়ে বড় ভয় হচ্ছে আমার ভেতরে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো, আর প্রতিটা প্রাণ একটা একটা করে আল্লাহ রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় কোনো পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন তো ভয় লাগছে, এত সামান্য পুঁজি নিয়ে কিভাবে মুখ দেখাবো আল্লাহর কাছে? এই কথা শুনে বাদশাহ চমকে উঠলো, আরে বলে কি? এবং বাদশাহ ঘোষণা দিল, আরে না, তোকে আর মারা সম্ভব না। যেই জাতি মৃত্যুকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ওই জাতিকে মেরে মেরে কখনো দমন সম্ভব। মারলে তো আরো লস, যে কেউ যদি মেরে ফেলে আরো বেশি লস হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল ইয়াজিদ, কি লাভ হয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মেরেছিল তার জামানার বাদশা, কি লাভ হয়েছে? ইবনে তাইমিয়া লাশ হয়েছে কারাগারের ভেতরে, তার জামানার বাদশার কি লাভ হয়েছে? মেরে কখনো লাভ হয় না। এমনকি বাংলাদেশেও এই যে আবু সাইদকে মারা হলো, বুদ্ধকে মারা হলো, সরকারের কি লাভ হয়েছে? যদি না মারতো সেই ক্ষেত্রে হয়তো ক্ষোভের পরিমাণটাও মানুষের কম থাকতো। 2013-তে অসহায় মানুষগুলোকে মেরেছে, কি লাভ হয়েছে? এমনকি আজও তো গুলি চালিয়েছে, কোন ঘোড়ার ডিমের লাভ হয়েছে? বাস্তবতা হলো, ওরা ভাবে একজন দুজনকে দমাতে পারলেই মনে হয় খেল খতম হবে। অথচ যে কোনো আদর্শের পেছনে যদি রক্ত ঝরে, যে কোনো আদর্শের পেছনে যদি রক্ত ঝরে, সে আদর্শ পৃথিবীর বুকে ফুল ফোটাই ফোটায়, দুদিন আগে হোক আর দুদিন পরে। এজন্য মাথায় রাখবেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আরে বালাকোটের ময়দানে গিয়ে আহমদ শহীদ রহমতুল্লাহ আলী চলে গেলেন, ইসমাইল শহীদ চলে গেলেন, পুরো কাফেলা সেখানে থেমে গেল। মনে হবে আরে শহীদরা তো থেমে গিয়েছে, তাদের কাফেলা তো থেমে গিয়েছে, তাদের যাত্রা তো বন্ধ হয়েছে। আল্লাহর কি কুদরত! ওই যে বললাম, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। কে ভেবেছে এতকাল পরে ওই যেখানে ছিল বালাকোটের মাঠ, সামিউল হক আক্কারি রহমতুল্লাহ আলী নিজে লিখে গিয়েছেন, যেখানে ছিল বালাকোটের মাঠ, আল্লাহর কে আজীব কুদরত। নবীজির ইশারায় তার বাবা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার বাবা আব্দুল হক আক্কারি রহমতুল্লাহ আলী, তিনি নবীজিকে স্বপ্নে দেখে নবীর ইশারাতে ঠিক ওই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তখনও জানেন না এই জায়গাটা কোন জায়গা, এই মাঠটা কোন মাঠ।
পরবর্তীতে ইতিহাসের দলিল দস্তাবেজ ঘেটে তারা দেখেছেন আরে এটাই তো সেই বালাকোটের ময়দান, আকুরা খটকের যে জায়গাটা, এটাই হলো সেই বালাকোটের ময়দান যেখানে এক কাফেলা থেমে গেছে। আর এতকাল পরে সেখান থেকে মোল্লা ওমর তৈরি হয়েছে, জালালউদ্দিন হাক্কানি তৈরি হয়েছে, ইউনুস খালিসরা তৈরি হয়েছে, এই মহান মর্দে মুজাহিদিন তৈরি হয়েছে। বলে প্রথমে সোভিয়েত ইউনিয়নের কোমর ভেঙেছে, এরপর আমেরিকার সাথেও দীর্ঘ লড়াই করে অবশেষে বালাকোটের কাফেলা নেমেছিল যে মিশন নিয়ে, সেই মিশনকে আল্লাহর জমিনে ঠিকই বিজয়ী করে ছেড়েছে। তাহলে শহীদ থামে কিভাবে, শহীদ দমে কিভাবে? আমাদের কোন ভাইয়েরা হয়তো শাপলা চত্বরে জান দিয়ে দিয়েছে, তাতে কি? আল্লাহ চাইলে একদিন ওই শহীদদের রক্ত থেকেও এমন ফুল ফোঁটা ফুটবে, তাদের রক্তের বরকতেই এই বাংলার আকাশেও কালেমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। তাহলে কখনোই বৃথা যায় না। তো সেই সাহাবী নিজের জান একটা দিতে পেরেও তার তৃপ্তি হচ্ছে না, তার ভেতরের পিপাসা মিটছে না। আরে কিভাবে মিটবে? এক নারী পর্যন্ত নিজের কোলের বাচ্চাকে নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না। ঘটনা সবাই জানে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, খালি মনে করিয়ে দেওয়া, মনে করিয়ে দিলেও মুমিনের বড় উপকার হয়। কোলের বাচ্চা নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ জিহাদে নিয়ে যান না। আরে কোলের বাচ্চা জিহাদে নিয়ে গিয়ে কি হবে? জিহাদ কি কোনো ছেলে খেলা? সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ ভালো করে জানি, সব বুঝি, আমার বাচ্চাটা যুদ্ধ করার উপযুক্ত না, কিন্তু কি করব বলেন? যারা বড় ছিল আগেই চলে গিয়েছে, এখন আমার এমন কেউ নাই যাকে দিতে পারি আপনাদের সাথে, কিন্তু আপনারা তো যাবেন জান্নাতের বাজারে সওদা করতে, আমি তো নারী, আমি তো চাইলেও নেবেন না আমাকে আপনাদের সাথে, আমার দিল তো মানে না, মন তো সয় না, অন্তরকে প্রবোধ দিব কিভাবে? আপনি যাবেন, আপনার সাহাবীরা যাবে জিহাদের ময়দানে, আমি ঘরে বসে থেকে নিজের অবুঝ মনকে সান্ত্বনা দেব কিভাবে? এজন্য সম্বল যা ছিল তাই তুলে দিলাম আপনার হাতে। যদিও আমার ছোট বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, লেকিন এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার সেই সাহাবী আমার দুধের মানিককে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময় হলেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কুরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এমনকি খতমে নবুয়তের প্রথম শহীদ ছিলেন যে মহান সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে একটা চিঠি, দাওয়াতের চিঠি দিয়ে পাঠিয়েছিলেন নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাবের কাছে। মুসাইলিমা কাযযাব সমস্ত ভদ্রতার সীমানা অতিক্রম করে সেই চিঠি নিয়ে যাওয়া সাহাবীকে বন্দী করে ফেলল। তাকে জিজ্ঞেস করল, আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আরে তুই কি সাক্ষ্য দেস মুহাম্মদ আল্লাহর রাসূল? তিনি বলেন, অবশ্যই আমি সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলল, ভালো কথা, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি এটাও সাক্ষ্য দেস আমি মুসাইলিমাও আল্লাহর রাসূল? কারণ মুসাইলিমা ছিল ওই কাদিয়ানের মতো, আল্লাহ নবীরা নবী হিসেবে অস্বীকার করতো না, নবীরাও নবী মানত, কিন্তু পাশাপাশি সেও নবী। এবং আমার নবী চলে গেলে গদ্দিনেশীন সে, ওই গদ্দিনেশীন পিঠটি থাকে না দুনিয়াতে, মানে আমার নবীর পরে গদ্দিনেশীন সে, এটা ছিল তার দাবি। এমনকি আমার নবীর কাছে একটা চিঠিও পাঠিয়েছিল, এটা লিখে, মুহাম্মদ তুমি সব একা দখল কেন করছো? সব কেন তুমি আর তোমার কুরাইশ মিলে নিয়ে যাচ্ছ? আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? এক কাজ করো, আগামী থেকে যত যুদ্ধ করবা, যত যা কিছু জয় করবা, 50% তোমাদের, 50% আমার, 50% তোমরা রাখবা, 50% আমাকে দিবা। আর তুমি যাওয়ার পরে, তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার পরবর্তী উত্তরাধিকারী আমি হব, এটা ঘোষণা দিয়ে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি দেখে, এই বেয়াদবি মার্কার চিঠি দেখে এতটা রাগান্বিত হয়েছিলেন, চেহারা এমন লাল হয়ে গিয়েছিল। যেই দুইজন কাফের চিঠিটা নিয়ে এসেছিল, নবী বলেছিলেন, লাউলা আন্না রাসূলা লা তুকতাল লাদরাবতু আনাকাকুমা, আরে যদি বিধান এটা না হতো যে যারা দূত হয়, বার্তাবাহক হয়, ওদেরকে হত্যা করা যায় না, এই বিধান যদি না হতো আমি তোদের কল্লাই আস্ত রাখতাম না, তোদের কল্লাই আলাদা করে দিতাম। এরপর নবী ওদের গায়ে টাচও করেন নাই, ভদ্রতা দেখিয়েছেন। কিন্তু মুসাইলিমা নবীর বার্তাবাহককে আটকে ফেললো। যখন সে ঘোষণা দিল, আমি তোরে নবী মানি না, সঙ্গে সঙ্গে জুলুম শুরু করে দিল। এক পর্যায়ে জল্লাদকে বলল, একটা করে অঙ্গ কাটবি আর নতুন করে জিজ্ঞেস করবি। এক হাত কাটে জিজ্ঞেস করে, এবার তো মানবি? মুসাইলিমা আল্লাহর রাসূল, প্রশ্নই আসে না।
আর এক হাত কাটে, পা কাটে, আর এক পা কাটে, নাক কাটে, চোখ উপরে ফেলে, কান কাটে, এভাবে একটা একটা করে অঙ্গ কাটে। আর সাহাবীকে প্রশ্ন করে, এবার তো অন্তত মানবে মুসাইলিমা আল্লাহ রাসূল, তিনি এক কথাই বলে যাচ্ছেন, প্রশ্নই আসে না। অবশেষে জবানটাও কেটে দিল। এবার মুখ দিয়ে তার বলতে পারেন না, মাথা নেড়ে তিনি বুঝিয়ে দিলেন, না, নবীর পরে আর কাউকে নবী মানতে পারি না। অবশেষে তাকে হত্যাই করে ফেললো। এই সংবাদ যখন মদিনায় পৌঁছলো, আমাদের মাদের কাছেই যদি আমাদের শাহাদাতের সংবাদ পৌঁছতো, তাদের প্রতিক্রিয়া কেমন হতো, তাদের রিয়াকশনটা কেমন হতো? কিন্তু হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মা ইতিহাসটাকে আজও চেনে, তার নামেই উম্মে হাবিব, উম্মে হাবিব, উম্মে হাবিব। যখন তার কানে আওয়াজ পৌঁছলো, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আরে আজকের এই দিনের জন্যই তোকে দুধপান করিয়েছিলাম, আজকের এই দিনের জন্যই তোকে ছোটবেলা থেকে ধীরে ধীরে মানুষ করেছিলাম। কোন কাপুরুষ বানানোর জন্য আরে পালন করি নাই, কোন কাপুরুষ বানানোর জন্য আরে বড় করি নাই। আরে আল্লাহ নবীর খতমে নবুয়ত হেফাজতের জন্য আমার ছেলে জান দিয়েছে। এমন একটা দিন দেখার স্বপ্নই তো ছিল আমার ভেতরে। আয় আল্লাহ, আমাকে তুমি যদি তৌফিক দাও, এই বয়স্ক নারী কসম খাচ্ছে, আয় আল্লাহ আমাকে তুমি যদি তৌফিক দাও, আমার ছেলের খুনি, আমার ছেলের ঘাতক এই মুসাইলিমাকে আমি নিজ হাতে হত্যা করব ইনশাআল্লাহ। অবশেষে প্রায় তাই হয়েছে, প্রায় তাই হয়েছে। মানে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যখন মুসাইলিমাকে হত্যা করেছে, এর পরপরই সেখানে গিয়ে যে হাজির হয়েছে, মানে একটুর জন্য মিস যে হাজির হয়েছে, সেই হলো উম্মে হাবিব। এই নারী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মা। ওয়াহশীর যেহেতু বিশেষ দোয়া ছিল, এজন্য সৌভাগ্য ওয়াহশী আগেই পেয়ে গিয়েছে। লেকিন এই নারী আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে, সে অঙ্গীকারকেও 100% রক্ষার চেষ্টা চালিয়েছে। তো তাদের হালতে ছিল এমন, দ্বীনের জন্য কার চাইতে কে বেশি কোরবানি দিবে, এটার জন্য প্রতিযোগিতা হতো তাদের ভেতরে। এমনকি এক সাহাবী বুড়াকালে তীর প্রশিক্ষণ দিচ্ছে, তীরন্দাজি তো পারে এক থেকেই, কিন্তু নিশানা ঠিক করছে, একের পর এক তীর মারছে। একজন এসে বললো, আরে বুড়া বয়সে এগুলো কি শুরু করলো? বুড়া কালে এত রসের দরকার? বুড়া মানুষ জিকির আজকার করেন, তসবিহ তাহলিল দেবেন, এগুলোকে আপনার কাজ, এগুলো বাচ্চা পোলাপান করবে। তিনি বললেন, আরে তুই কি নবীর এই হাদিস শুনিস নাই? যে ব্যক্তি তীরন্দাজি শিখলো এরপর ভুলে গেল, সে আমার উম্মতি না। এমনকি এই যে প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় বুখারী শরীফ পড়া হয়, আল জামিউল মুসনাদুস সহিহ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সংক্ষেপে যেটাকে আমরা চিনি সহিহুল বুখারী বা জামিউল বুখারী নামে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জীবনী নিয়ে তো কত ওয়াজ চলে, কত আলোচনা হয়ে থাকে, লেকিন তার আলোচনা, বহু আলোচনার ভেতরে এই জিনিসটা কিভাবে যেন হারিয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত ভালো তীরন্দাজ ছিলেন, এত ভালো তীর মারতে পারতেন, আর্চারিতে এত বেশি দক্ষতা তার ছিল, তার জীবনে তীর লক্ষ্যভ্রষ্ট হওয়ার, নিশানা মিস করার ইতিহাস পাওয়া যায় না। এমনকি মাঝে মাঝে তিনি হাদিসের মসনদ ছেড়ে চলে যেতেন সীমান্তবর্তী এলাকায় মুরাবিতিনদের সাথে, যারা সীমান্ত প্রহরা দেয়, সেখানে গিয়ে তিনি তাদের সাথে মাঝে মাঝে তীরন্দাজি করতেন, প্র্যাকটিস করতেন। এই পরিমাণ তার মহব্বত ছিল এটার সাথে। এমনকি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি পড়েন, দেখবেন তার একজন বিশিষ্ট খলিফা ছিলেন হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যার আরেক পরিচয় দিই, করাচির হযরত হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি তার শায়েখ ছিলেন, তার শায়েখ ছিলেন। যতদিন ফুলপুরি জীবিত ছিলেন, হযরত করাচির হযরতের সাথেই তাল্লুক রাখতেন। পরবর্তীতে তার ইন্তেকালের পরে আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে ইসলাহে সম্পর্ক করেছেন। এই আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহির বৈশিষ্ট্য ছিল এটা, তিনি অনেক ভালো লাঠি ঘোরাতে পারতেন। এত বড় পিছা, বাংলাদেশে পিছাব লাঠি ঘোরালে মানুষ বলবেটা কি, পীরের ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। কিন্তু এত বড় পীর সাহেব খুব ভালো লাঠি ঘোরাতে পারতেন। মাঝে মাঝে থানভী রাহমাতুল্লাহ তাকে বলতেন, আরে আব্দুল গনি, তুমি লাঠি ঘোরায় আমার চোখ দুটোকে প্রশান্ত করে দাও। তোমার থানভী রাহমাতুল্লাহ কেমন মহব্বত ছিল, কেমন দিলচস্পি ছিল, চিন্তা করেন যে আব্দুল গনি, তুমি লাঠি ঘুরিয়ে আমার চোখ দুটোকে ঠান্ডা করে দাও। এমনকি ইসমাইল শহীদ রহমতুল্লাহ জীবনী পড়লে দেখা যায় আল্লাহর বান্দার জিহাদের প্রতি এমন টান ছিল, এমন আকর্ষণ ছিল, ওই সৈনিকের পোশাক তিনি প্রায় সময় এমনি পরে থাকতেন। কেন? জিহাদের ময়দানে যাওয়ার জন্য ভেতর ছটফট করতে থাকতো। আরে এক একজনের একে খালক। আপনি যদি আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমির শরিয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো ছবি দেখেন, তার কমন ছবিতে দেখবেন মাথায় টুপি নাই। আপনি অবাক হবেন, এত বড় হুজুর, ইয়া বড় দায়ী, গায়েও সুন্দর জামা, মাথার টুপি গেল কই? টুপি না পরা যে কোনো হুজুর যদি টুপি না পরে, এভাবে যদি হাঁটে, যে কোনো মানুষের কাছেও বেখাপ্পা লাগবে, টুপি গেল কোথায়? কিন্তু যেই সময় ব্রিটিশরা এসে অঞ্চল দখল করেছে, আমির শরিয়ত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন,
আরে মাথার মধ্যে টুপি, এটা তো ইজ্জত, এটা তো ইজ্জত এবং শানের প্রতীক। কিন্তু ব্রিটিশরা তো আমাদের ইজ্জত কেড়ে নিয়েছে, আমাদেরকে গোলামের জাতিতে পরিণত করেছে, আমাদেরকে লাঞ্ছিত করেছে। সুতরাং এই টুপিটা খুললাম মাথা থেকে, যতদিন পর্যন্ত জিহাদ করে ওদেরকে তাড়াতে না পারবো, ওদের শেষ সৈনিকটাকে হিন্দুস্তান ছাড়া না করতে পারবো, ততদিন পর্যন্ত সম্মানের প্রতীক মাথায় ধারণ করব না, ততদিন পর্যন্ত আমৃত্যু লড়াই চালিয়ে যাবেই যাব। এমনকি আকাবিরদের জীবনীতে যে ঘটনাগুলো আছে, হ্যাঁ মাঝে মাঝে তো এগুলো আমাদের আলোচনায় আসে না। তার আছে হযরত হাকিম আক্তার রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী নিয়ে আলোচনা হলে কত জিকির করতেন, কত তেলাওয়াত করতেন, কত মুরাকাবা করতেন, এগুলোই আসবে আলোচনায়। কিন্তু আফগান জিহাদে আল্লাহর বান্দা করাচি থেকে আফগান জিহাদে কত কোটি কোটি টাকার অবদান রেখেছে, খালি পয়সা দিয়ে না, খালি পয়সা দিয়ে না, একেবারে অস্ত্র শস্ত্র থেকে শুরু করে, ওষুধপত্র থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, নিজের সাগরেদদেরকে পাঠিয়ে কত ভাবে সহযোগিতা করেছেন, আলোচনায় আসে না। তো বাস্তবতা হলো তারাও হালতটা ছিল এমন, আল্লাহর দিনকে এত বেশি ভালোবাসতেন। আরে আব্দুল্লাহ বিন মুবারকের জীবনেই পড়েন না, হানাফি মাযহাবের এত বড় ইমাম, শুধু হানাফি মাযহাবের ইমাম না, বুখারী শরীফ পড়লেও দেখবেন সেখানে আব্দুল্লাহ বিন মুবারকের সূত্রে হাদিস পর্যন্ত আছে। এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, লেকিন আল্লাহর বান্দা তার বছর কাটাতেন দুই ভাগে, এক ভাগ কাটাতেন ইলমের ময়দানে, আর এক ভাগ কাটাতেন জিহাদের ময়দানে। এমনকি সেই জিহাদে বসেই তো তার ঐতিহাসিক সেই কবিতাটা লিখেছিলেন আর এক বড় বুজুর্গ ফুজাইল বিন ইয়াজের কাছে। কি আজীব কবিতা, সিয়ার আলামিন নুবালার মধ্যে পর্যন্ত যে কবিতাটা দেখা যায়, জিহাদের মাঠ থেকে লিখে পাঠাচ্ছেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। এই হারামাইন শরীফাইনে বসে ইবাদতকারী, যদি তুমি আমাদেরকে দেখতা, আমরা যারা জিহাদের মাঠে আছি, যদি আমাদেরকে দেখতা, তোমার কাছে মনে হতো তুমি ইবাদতের নামে শুধু কিছু খেলতামাশায় আছো, কারণ এত বেশি কঠিন সিচুয়েশনে আমরা পড়ে আছি, আর সেখানে ইবাদত করাটা এত সহজ। এই দুইটার সাথে তুলনা করলে তোমার কাছে মনে হবে ওইখানে তুমি কত সহজে আছো। মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। আরে তোমাদের গাল ভেজে তোমাদের চোখের পানিতে, আমাদের গর্দান ভেজে আমাদের শরীরের রক্ততে। এভাবে বিশাল এক চিঠি লিখে পাঠিয়েছিলেন, মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু রিহুল আবীর লাকুম ওয়া নাহনু আবীরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু ওয়া লাকাদ আতানা মিন মাকালি নবিয়িনা কাউলুন সাহিহুন সাদিকুন লা ইয়াকরিবু। এমন কি বুজুর্গান রাখেন না, খোদ সাহাবীর জীবনের দিকে তাকান না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার চাইতে বেশি হাদিস কারো সূত্রে বর্ণিত হয়েছে না? 5000-এর বেশি, 5000-এর বেশি হাদিস একার সূত্রে পেয়েছে। মানে এই ইসলামে কি পরিমাণ অবদান তার আছে। এই হাদিসগুলো না পেলে আমরা এই বিধান জানতাম কিভাবে? জানতামটা কিভাবে? এত বড় মুহাদ্দিস যিনি, সুবহানাল্লাহ, এত বড় মুহাদ্দিস যিনি, তিনি পর্যন্ত বলছেন, বুখারী মুসলিমের পরেই যে কিতাবের নাম আসে নাসাই, ওই নাসাইয়ের দ্বিতীয় খণ্ডে দেখবেন একটা অধ্যায় আছে, নাম বাবু গাজওয়াতিল হিন্দ। সেখানে আবু হুরায়রা এবং সাওবান এই দুই সাহাবী থেকে রাদিয়াল্লাহু আনহুমা তিনটা হাদিস বর্ণিত আছে। সাহাবী দুইজন, হাদিস তিনটা। এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি গাজওয়াতাল হিন্দ। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন। ওয়াদা, নবীদের ওয়াদা সত্য হয় না মিথ্যা হয়? সত্য। সবাই একমত তো? আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবেই হবে, হিন্দুস্তানের জমিনে একটা জিহাদ হবেই হবে। এতটুকুই শেষ না, আবু হুরায়রার কথাটা দেখেন, এতটুকু তো হাদিস বললেন যে নবী ওয়াদা দিয়েছেন। এরপর ফাইন আদরাকতুহা, ফাইন আদরাকতুহা, আরে আমি আবু হুরায়রা যদি সেই জিহাদ পেয়ে যাই, আমি আবু হুরায়রা যদি সেই জিহাদ পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি মক্কা শরীফে পড়ে থাকবো না, আমি মদিনা শরীফে হাদিসের দর্শ নিয়ে পড়ে থাকবো না, আমার কিতাব বন্ধ রেখে আমি ছুটে যাব হিন্দুস্তানের জমিনে সেই জিহাদে শরীক হওয়ার জন্য। আমার জান, আমার মাল সব কুরবান করে দেব সেই পবিত্র জিহাদে। শুধু তাই না, সেখানে যদি মরে যাই, যদি শহীদ হয়ে যাই, ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি যদি সেখানে শহীদ হই, আল্লাহ আমাকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যে শহীদরা আছে, আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। আর যদি গাজী হয়েও ফিরে আসি, লস নাই। ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, যদি জান নিয়ে ফিরে আসি, আল্লাহ আমার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দিবেন। তাহলে এত বড় সাহাবী হয়েও, নবীর সোহবত পেয়েও
দুনিয়াতে বসে রাদিয়াল্লাহু আনহু ঘোষণা শুনেও, এমনকি এত বেশি হাদিস বলার পরেও তার শখ তিনি গাজওয়াতুল হিন্দের একজন মুজাহিদ হবেন। আরে ওইখানে বৈশা সব করে, অথচ হিন্দুস্তানের এরিয়ায় থাইকাও শখ আসে না আমাদের ভেতরে। এমনকি এই কথা শুনলেও কেমন যেন অনেকের শরীরে কাটা দিয়ে ওঠে, হায় হায় হুজুর বলে কি, হুজুরের কথায় তো আবার উগ্রবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। হিন্দুত্ববাদীরা মারতে মারতে শেষ করে দিলেও উগ্রবাদ হবে না, ইহুদিবাদীরা মারতে মারতে আমাদের প্রথম কেবলাও ভেঙে যদি ওইখানে ওদের সুলাইমানের টেম্পল বানায়, এমনকি গোটা প্যালেস্টাইনকে গিলে খায়, এটা উগ্রবাদ হবে না? নাস্তিকরা সারা বছর যদি আমাদেরকে খোঁচায়, এমন দিনকে আলেমদেরকে নিয়ে পর্যন্ত সেকুলার গুলো জেলে ভরে রাখে, এটা উগ্রবাদ হবে না? আর আমরা যদি নবীর শেখানো কোনো হাদিসও বলি এটা উগ্রবাদ হবে, তখন আর কোনো কিছু আটকে থাকবে না। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো এখানে, আমাদেরকে কেউ জাগতে দিবে না, দেওয়ার কথাও না। কারণ দুনিয়ার সব অন্ধকারেরা জানে, দুনিয়ার সব অন্ধকারেরা জানে আমাদের সাথে এমন আলো আছে, আমরা যদি একবার ঘুরে দাঁড়াই অন্ধকারের রাজত্ব চির অবসান হবে। সুতরাং সব অন্ধকার মিলে চাইবে যে কোনো ভাবে আমাদেরকে ঠেকিয়ে রাখতে, কিন্তু আমরা জানি হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে। শিয়ালের মতো থাকলেও হায়াত বাড়বে না, সিংহের মতো গর্জন দিলেও হায়াত কমবে না। জন্ম হয়েছে পরে, মরণের ফয়সালা লেখা হয়েছে আগে। কপালে যদি শাহাদাতের মরণ লেখাই থাকে, আমি তাহলে অন্য চিন্তা করে কি লাভ আছে? সুতরাং মুসলমান চিন্তা করবে হায়াত যেহেতু নির্ধারিত, মওত যেহেতু নির্ধারিত, সুতরাং যতদিন সময় আছে আমার সর্বোচ্চটুকু দিয়েও আল্লাহর পথে আমাকে জিহাদ করে যেতে হবেই হবে। দিনের জন্য যদি অবদান না থাকে,